দেখো তো আজকে অনুশীলনী 13.7। তো 13.7 অঙ্কগুলো হলো শঙ্কুর অঙ্ক। শঙ্কু চিত্রটি কেমন হয় দেখো, শঙ্কুর আগে শঙ্কুর চিত্রটা বুঝো, তাহলে বাকি অঙ্কগুলি করা তোমাদের সুবিধা হয়ে যাবে। দেখো আমাদের বার্থডের যে টুপিগুলি আছে না বাচ্চারা পরে, এই শেপগুলো হলো শঙ্কুর শেপ, ঠিক আছে? তো মনে রাখবে এই শঙ্কুর নিচের যে তলটা আছে এটা হয় বৃত্তের মতো। কিসের মতো হয়? বৃত্ত। যদি কোনো কারণে শঙ্কুর নিচের কোনো ফাংশন বলে, তখন মনে রাখবে তুমি বৃত্তের সূত্র বসাবে। এবং শঙ্কুর এই জায়গাটা, এই যে এটা বলা হয় তির্যক উচ্চতা, এটাকে এল ধরা হয়। আর মাঝখান থেকে এটা বলা হয় ব্যাসার্ধ, এবং মাঝখান থেকে শীর্ষ পর্যন্ত টান দিলে এটাকে বলা হয় উচ্চতা, এটাকে এইচ ধরা হয়। শঙ্কুর অঙ্ক করার জন্য তিনটা জিনিস প্রয়োজন। ফার্স্ট হলো তার ব্যাসার্ধ, তার উচ্চতা, তার তির্যক উচ্চতা। তো মনে রাখবে যে শঙ্কুর সূত্র তিনটাই আছে, একটা হলো আয়তনের, একটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল, একটা হলো সমতলের ক্ষেত্রফল। তো যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা মানে কি, পার্শ্বতল বলতে বোঝানো হয় শুধু এই সাইডটা, এই সাইডগুলো আছে, শুধু এই সাইডটাকে বলা হয় পার্শ্বতলের ক্ষেত্রফল। অর্থাৎ বার্থডে যে টুপিগুলি আছে এগুলির চার দিকটা যে আছে এটা বলা হয় তার কি পার্শ্বতলের ক্ষেত্রফল। আর যদি সমগ্রতল বলে তাহলে এই চার দিক তো আসবে, সাথে নিচের যে তলটা আছে বৃত্তের মতো এই তলটা আসবে, এটা হলো তার সমগ্রতলের ক্ষেত্রফল। মনে থাকবে? তাহলে পার্শ্বতল কোনটা? চার দিকটা, হ্যাঁ। আর সমগ্র বললে চার দিক প্লাস নিচের তলটা সহ আসবে, সমগ্রতলের ক্ষেত্রফল। আরেকটা হলো তার আয়তন। আয়তন সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তন বলতে তার ভিতরে যে জায়গাটা আছে, কতটুক জায়গা এটা, ওইটাই বলা হয় তার কি আয়তন। বুঝলে? এই যে শেপটা এটা হলো কিসের? শঙ্কু আকৃতির শেপ, ঠিক আছে? তো শঙ্কুর যে চিত্রটা বুঝতে পারলে তো কোনটা কী ধরা হয়? এটা হলো তার ব্যাসার্ধ, এটা হয় তার উচ্চতা, এটা হলো তার কি তির্যক উচ্চতা। আর মনে রাখবে তির্যক উচ্চতার সাথে উচ্চতার এবং ব্যাসার্ধের সম্পর্ক আছে একটা। তির্যক উচ্চতা L=√r² প্লাস h² হয়। মানে কোথাও যদি ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া থাকে, তোমার তির্যক উচ্চতা বের করতে হবে, তো লিখবে তির্যক উচ্চতা L=√r² প্লাস h²। এতটুকু কমপ্লিট ডায়াগ্রাম। তাহলে বাকি অঙ্কগুলি একদম ইজি হয়ে যাবে, থাকবে। তো দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে। 1 নম্বর বলেছে লম্ব বৃত্তাকার শঙ্কুগুলোর আয়তন নির্ণয় করো। আয়তন নির্ণয় করতে বলেছে, যেখানে ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেমি এবং উচ্চতা দেওয়া আছে 7 সেমি। তো ফার্স্ট কোশ্চেন লেখো। দেখো 1 নম্বর, দেখো শঙ্কুর ব্যাসার্ধকে আর ধরা হয়, তার জন্য ব্র্যাকেটে আর লিখবে। এটা হলো 1 রোমান 1, 1 রোমান 1, 6 সেমি লেখো, 6 সেমি। এবং শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, লেখো উচ্চতা h দেওয়া আছে কত? 7 সেমি। তাহলে এখানে আমরা উচ্চতা এবং ব্যাসার্ধ পেয়ে গেলাম। তারা বলেছে আয়তন নির্ণয় করতে। তো মনে রাখবে শঙ্কুর অঙ্কের জন্য তিনটা জিনিস প্রয়োজন হয়, ব্যাসার্ধ, উচ্চতা, আর হলো কি তির্যক উচ্চতা। এখন যদি আয়তনের কথা বলে তাহলে আমাদের তির্যক উচ্চতা দরকার নেই, কারণ কি সূত্র হলো 1/3 পাই r² h। এখানে আর আছে আর এইচ আছে, এল এর কোনো উল্লেখ নেই, তার জন্য এখানে তির্যক উচ্চতা বের করার দরকার নেই, ঠিক আছে? ডাইরেক্ট লিখে নাও। সুতরাং শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই r² h ঘন একক। আয়তন বললেই এককটা লিখবে ঘন একক। এখন দেখো 1/3 এর 1/3 লিখলাম, পায়ের মান দেখবে যে বইয়ে দেওয়া আছে কিনা, কোশ্চেনে দেওয়া আছে কিনা। যদি কোশ্চেনে পায়ের মান দেওয়া থাকে তাহলে ওই মানটাই বসাবে, যদি দেওয়া না থাকে তাহলে 22/7। তো যেহেতু এখানে দেওয়া নেই তাহলে
7। এখন আর স্কোয়ার মিনস কি আর কবার হবে, দুইবার হবে। তো আর কত এখানে 6, 6 দুইবার লিখো, 6 ইন্টু 6 ইন্টু এইচ কত 7, ঘন একক মানে হলো সেন্টিমিটার কিউব, ইকুয়াল টু দেখো উপরের 7 নিচের 7 কাটো, 3 দিয়ে 6 কাটলে 2 হয়, তাহলে কি রইল 1 ইন্টু 22, তাহলে 22 হবে, 22 ইন্টু 2 কত হয় 44 ইন্টু 6 সেমি কিউব ইকুয়াল টু 6 4 কত 24, 24 এর 4 ক্যারি 2, 6 4 24 আর 2 হয় 26, আসলো 264 ঘন সেমি। এ হলো শঙ্কুর আয়তন। তো দেখো এখানে আমি 1 নাম্বারটা করে দিয়েছি, তো তোমরা বাড়িতে 2 নাম্বারটা করবে। সেমভাবে এখানে ব্যাসার্ধ দেওয়া রয়েছে 3.5 সেমি, উচ্চতা দেওয়া রয়েছে 12 সেমি। তো সেম সূত্র লিখবে যে শঙ্কুর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3.5 সেমি এবং উচ্চতা এইচ ইকুয়াল টু 12 সেমি। সুতরাং শঙ্কুর আয়তন 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, ঘন একক বসিয়ে আর এর মান আর এস এম এর বসিয়ে দেবে, উত্তর চলে আসবে। পারবে তো? তাহলে 1 নাম্বারটা করে দিলাম, 2 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। নেক্সট নাম্বার 2 দেখো কি বলেছে। নেক্সট নাম্বার 2 বলেছে শঙ্কু আকৃতি পাত্রগুলোর ধারণ ক্ষমতা লিটারে নির্ণয় করতে বলেছে এবং এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি, তির্যক উচ্চতা দেওয়া আছে 25 সেমি। বুঝতে পারলে? ব্যাসার্ধ দেওয়া আছে আর কি দেওয়া আছে, তির্যক উচ্চতা। ফার্স্ট যা দেওয়া আছে তা তুলো। 2 এর রোমান 1, শঙ্কু আকৃতির পাত্রটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া রয়েছে 7 সেমি এবং শঙ্কু আকৃতির পাত্রটির তির্যক উচ্চতা দেওয়া রয়েছে 25 সেমি। তির্যক উচ্চতাকে আমরা কি ধরি, এল ধরি, এল দেওয়া রয়েছে 25 সেমি। দেখো এখানে আয়তন বের করতে হবে, ধারণ ক্ষমতা মানেই তো আয়তন। তো আয়তনের জন্য কি প্রয়োজন আমাদের, আর প্রয়োজন হয় আর কি এইচ প্রয়োজন হয়, কিন্তু এখানে কি দেওয়া আছে, আর দেওয়া আছে আর এল দেওয়া আছে। বের করতে হবে কি এইচ, লেখো নিচে শঙ্কু আকৃতির পাত্রটির উচ্চতা এইচ ইকুয়াল টু, মনে রাখবে যদি ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা দেওয়া থাকে বলে আমাদেরকে উচ্চতা বের করতে, সূত্রটা হবে √L স্কোয়ার মাইনাস আর স্কোয়ার একক, √L স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ক্লিয়ার? যদি ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা দেওয়া থাকে বলে আমাদেরকে উচ্চতা বের করতে, উচ্চতা এইচ ইকুয়াল টু √L স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন এল এর মান বসিয়ে দাও, এল কত এখানে 25, 25কে অবশ্যই ব্র্যাকেটে রেখে স্কোয়ার দেবে, নাতে কিন্তু 25 স্কোয়ার হয়ে যাবে। আর হলো কত 7 স্কোয়ার, একক হলো সেন্টিমিটার, ইকুয়াল টু √25 স্কোয়ার মানে কি 25 ইন্টু 25 কত আসে 625 মাইনাস না 7 স্কোয়ার মানে কত 7 ইন্টু 7, 7 7 যা 49। এখন 625 থেকে 49কে মাইনাস করে দাও, দেখো কত আসে 15 দলে 15 থেকে 9 চলে গেলে কত থাকে 6, ক্যারি 1 এখানে আসবে 5, 5 6 7 576 সেন্টিমিটার, 576 সেন্টিমিটার। এখন √576 সেন্টিমিটারকে ভাঙাও, √576কে ভাঙালে কি আসে বলো তো? কীভাবে ভাঙাবো আমরা এটা? সহজে করা যায়, দেখো 576। একটা পদ্ধতি হলো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, আর একটা ট্রিক্স হলো মৌলিক উৎপাদক না করেও সহজে করা যায়। দেখো নিয়মটা দেখে নাও, পেছন থেকে আমরা জোড়া জোড়া মেলাবো, দেখো এক জোড়া মিলছে তো, হ্যাঁ নেই মানে এটাই। এমন একটা নাম্বার নাও
যাতে তার স্কোয়ার করলে এখানে কত 5 না, 5 মিলে অত 5 থেকে কম হয়। 1 স্কোয়ার 1 1 যা 1 হয়, 2 স্কোয়ার 2 2 4, 3 স্কোয়ার হলে 3 3 9, বেশি হয়ে যায়। তো কত করা যায়, 2 করা যায়, 2 নিলাম, 2 2 কত হয়ে গেছে 4, মাইনাস করে কত থাকে 1, এখানে নামবে কত 76, পুরো জোড়াটা নেমে যাবে। ঠিক আছে, আসলো। এখন এখানে আনসার যত আছে আনসার ডাবল করবে, 4টা এখানে লিখবে, এখানে খালি রাখবে। হ্যাঁ, এখানে এমন একটা সংখ্যা লিখো যে সংখ্যাটা লিখলে ওই সংখ্যা দিয়ে আমি এটা ইন্টু করবো। সাপোজ এখানে যদি 2 লিখি, 2 দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটাকে ইন্টু করবো। এখানে 3 লিখলে 3 দিয়ে ইন্টু করবো। এরকমভাবে বলো আমি কত লিখতে পারি যে সংখ্যাটা লিখলে এই নাম্বারটা মিলবে। আছে কত এখানে 4 না, আছে 4, ভালো বুঝে নাও। আমি যেখানে 2 লিখি 2 দিয়ে ইন্টু করতে হবে এটাকে, 3 লিখলে 3 দিয়ে করতে হবে, 4 লিখলে 4 দিয়ে করতে হবে। তো আমি তো আন্তাজে ধরবো না যে 1 2 3 তো সময় নষ্ট হবে। সহজ ট্রিক্স হলো এখানে এককের ঘরে কত আছে 6, তো কোন কোন সংখ্যা ইন্টু করলে 6 আসে, দুইটাই আছে, 4 4 16 আর হলো 6 6 36। তো হয়তো 4 মিলবে নতুবা 6 মিলবে। ক্লিয়ার নিটা? তো আমি 4 লিখে দেখি কত আসে। 4 লিখলে 4 দিয়ে ইন্টু করতে হবে, 4 4 16 ক্যারি 1, 4 4 16 আর কত হয় 17। দেখো মিলে গেছে, হলো না? তো কত আসলো এটা 4 4 1 7 6, তো আনসার পেয়ে গেলাম 24। বুঝতে পারলে? ক্লিয়ার নেই? তো এখন আমি কী লিখতে পারি, 24 ইন্টু 24 সেমি ইকুয়াল টু 24 সেমি। কারণ রুট থেকে ভাঙাতে গেলে তো জোড়া জোড়া প্রয়োজন। তো আনসার যেটা আসবে মনে রাখবে, এটা 2বার ইন্টু করলে 576 আসবে। তাহলে আমরা এইচ পেয়ে গেলাম কত 24 সেন্টিমিটার। তারা আমাকে কি বলেছিল, আয়তন নির্ণয় করতে। ভালো দেখো, বলেছে আয়তন নির্ণয় করতে, লেখো সুতরাং শঙ্কু আকৃতির পাত্রটির আয়তন। সুতরাং শঙ্কু আকৃতির পাত্রটির আয়তন বের করতে বলেছে, লিখলাম আয়তন সূত্র হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখন যদি আমরা প্রত্যেকটা মান বসাই, 1/3 ইন্টু পায়ের মান হলো 22/7, আর ব্যাসার্ধ দিয়েছিল কত, ব্যাসার্ধ দিয়েছিল 7, তাহলে 7 ইন্টু 7, আর উচ্চতা বের করেছিলাম আমরা কত 24 সেন্টিমিটার। এবং যেহেতু আয়তন হবে কি কিউব, সেমি কিউব। দেখো নিচে 7 উপরে 7 কেটে দাও, তো 7 দিয়ে 7কে কাটলাম, আর 3 দিয়ে 24কে কাটলে 3 8 যা 24 থাকে কত 22 ইন্টু 7 ইন্টু 8 থাকে সেমি কিউব, ইন্টু করে দাও 22 এর 22 লিখলাম ইন্টু 7 ইন্টু 8, 7 কত হয় 7 8 যা 56 সেমি কিউব ইকুয়াল টু 22 এর সাথে 56 ইন্টু করলে কত আসে, কত আসে 56 ইন্টু 22, 6 2 যা 12 ক্যারি 1, 5 2 যা 10, এখানে 6 to 12, 12 আর 10 কত হয় 22, 22 আর 1 কত হয় 23 আর 3 ক্যারি 2, 5 2 যা 10, 1 2 3 2 নেই, তাহলে 22 ইন্টু 56 কত আসলো 1232 সেমি কিউব। এটা আসলো সেমিতে, কিন্তু তারা কি বলেছিল লিটার নিতে বলেছিল। তাহলে সেমি থেকে লিটার নেওয়ার নিয়মটা কি বলতো, যেহেতু এখানে সেন্টিমিটার কিউব রয়েছে, তারা বলেছে ধারণ ক্ষমতাটা কিসে লিটার নেওয়ার জন্য। তাহলে এটাকে 1 2 3 2কে 1000 দিয়ে কী করবে ডিভাইড করে দেবে। নিচে 1000 রয়েছে, ডিভাইড করা দরকার নেই, 1 2 3 তিনটা জিরো, তাহলে 1 2 3 3 ডিজিট লেফট সাইডে এসে পয়েন্ট বসে যাবে 1.232 লিটার। মনে রাখবে নিচে যদি 1000 থাকে মানে শুধু 0 থাকে আর 1 থাকে, তাহলে আলাদা ডিভাইড করার দরকার নেই, যতটা 0 থাকে তত করে লেফট সাইডে এসে পয়েন্ট বসে। যেহেতু 3টা 0 আছে তাহলে 1 2 3 করে লেফট সাইডে এসে পয়েন্ট বসে যাবে হবে। তাহলে 1 নাম্বারটা যেভাবে করেছি সেমভাবে 2 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, রোমান 2 এর রোমান 2 হোমওয়ার্ক থাকবে। নাম্বার 3 বলেছে একটি শঙ্কুর উচ্চতা 15 সেমি, যদি শঙ্কুর আয়তন 1570 সেমি কিউব হয় তবে ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো।
তো এখানে যেহেতু উচ্চতা দেওয়া আছে, ফার্স্ট লিখো শঙ্কুটির উচ্চতা h ইকুয়াল টু 15 সেমি। শঙ্কুর উচ্চতা h ইকুয়াল টু 15 সেমি। মনে রাখবে শঙ্কুর আয়তন দেওয়া আছে এখানে, তো আয়তন যদি দেওয়া থাকে আমরা আবার আয়তন নির্ণয় করব। আয়তন দেওয়া থাকলে আয়তন আবার নির্ণয় করব। যদি পার্শ্বগোলের ক্ষেত্রফল দেওয়া থাকে পার্শ্বগোলের ক্ষেত্রফল আবার নির্ণয় করব। যদি সমগ্রতল দেওয়া থাকে সমগ্রতল আমরা আবার করব। ঠিক আছে? তো আয়তন যেহেতু দেওয়া আছে এখানে, তো আয়তনের সূত্রে কী প্রয়োজন ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এর প্রয়োজন ছিল আর এস এর প্রয়োজন ছিল। এখানে কি দেওয়া আছে? এইচ দেওয়া আছে। আর কি দেওয়া আছে এখানে? নেই তো, না থাকলে ধরে নেবে। দেখো ধরি শঙ্কুর ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। যেটা নাই সেটাকে ধরতে হয়। ধরার পর তারা এখানে কি দিয়েছে? তার আয়তন দেওয়া আছে, নিচে লেখো শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন ইকুয়াল টু দেওয়া আছে কত? 1570 সেমি কিউব। দেখো তারা আয়তন দিয়ে দিয়েছে, তো আমরা কি করব? আয়তন নির্ণয় করব। ঠিক আছে? দুইভাবে করা যায়। ফার্স্ট আয়তন নির্ণয় করব, তারপর প্রশ্ন অনুসারে করে আমাদের আনসারটা ইকুয়াল টু তাদেরটা করব। তো ওইটা করলে কি হয়? লেংদি হয়ে যায়, বড় হয়ে যায় অঙ্কটা। তো ডাইরেক্ট লিখে নাও প্রশ্ন অনুসারে। দেখো প্রশ্ন অনুসারে আয়তন সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর আয়তন তারা কত দিয়েছে? 1570। মনে রাখবে প্রশ্ন অনুসারে করার সময় কোনো ইউনিট বসাবে না, ইউনিটটা বসবে আনসার করার পর, যখন আনসার চলে আসবে তখন বসাবে নিচে। বা 1/3 পায়ের মান কত বসাবে? পায়ের মান 22/7। কিন্তু দেখো 3 নম্বর অঙ্কটার মধ্যে পায়ের মান দেওয়া রয়েছে। ধরে নাও পাই ইকুয়াল টু 3.14। আগে কোশ্চেনটা লক্ষ্য করবে, কোশ্চেনে দেওয়া থাকলে যা থাকে তাই বসাতে হয়। 3.14 আর স্কোয়ার, আর দেওয়া নেই, তাহলে আর স্কোয়ার হবে। এইচ ছিল কত? 15 না? 15 বসালে ইকুয়াল টু 1570 নিচে। বা এখন দেখো 3 রয়েছে, 3 দিয়ে 15কে কাটা যায়, 3 5 কত হয়? 15 থাকে কত এখানে? 3.14 ইন্টু আর স্কোয়ার ইন্টু 5 ইকুয়াল টু 1570। বা এখন দেখো 5 দিয়ে এটাকে ইন্টু করতে হবে। 5 4 কত হয়? 20 0 ক্যারি 2, 5 1 5, আর 5 এর সাথে 2 প্লাস করলে কত হয়? 7, 3 5 15। এখানে 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট আছে, 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসে দিলাম ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 1570 নিচে। বা বের করতে হবে আর এর মান, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ারের সাথে সম্পূর্ণ সংখ্যাটা ইন্টু অবস্থায় আছে, এখানে গেলে ডিভাইড হয়ে যাবে। 15.70 উপরে যা তাই লিখবো। মনে রাখবে অঙ্কের ক্ষেত্রে যদি নিচে পয়েন্ট থাকে তাহলে কাটাকাটি করা যায় না, কাটা যায় না। কী করতে হবে? পয়েন্ট তুলতে হবে। আর পয়েন্ট তোলার নিয়মটা কি বলো তো? 1570 লিখলাম, নিচে 15.70, উপরে এবং নিচে ইন্টু দেবো, 1 1 লিখবো। যত গড় লেফট সাইডে পয়েন্ট থাকে ততটা শূন্য, 1 2, তাহলে 1 2 1 2 ইকুয়াল টু নিচ থেকে পয়েন্ট চলে যাবে, থাকবে 1570, উপরে আছে 1570 ইন্টু 100। দেখো নিচেও 1570, উপরেও 1570, সেম ফাংশন, কেটে দাও। কি থাকে? শুধু একটা 100 থাকে। কার মান আসলো 100, আর স্কোয়ার মান আসলো 100। তো আর স্কোয়ার যদি 100 আসে, দেখো আর স্কোয়ার ইকুয়াল কত আসলো? 100। আর ইকুয়াল কী হবে? √100। কোনো সংখ্যা রাশির উপর যদি স্কোয়ার থাকে, স্কোয়ার তুলতে গেলে কী করতে হয়? √ওভার দিতে হয়। আর স্কোয়ার হলো 100, আর ইকুয়াল টু হবে √100। আর ইকুয়াল টু √100 মানে কি? 10 × 10 না?
তাহলে ইকুয়াল টু 10 আসবে। তো 100কে ভাঙিয়ে পেলাম 10 × 10, 10 10 যা 100 হয়। আর রুটের ভিতরে প্রতি জোড়াতে একটা বের হয়ে আসে, তো দুইটা 10 থেকে একটা 10 বের হয়ে চলে আসবে। তাহলে আর মান পেয়ে গেলাম কত? 10। তারা কি বলেছিল যে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা কি পেলাম? শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান সমান আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। পারবে?